নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আজ রান্না করছি মুরগির মাংস। মাংসটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়েছি পেঁপে বাটা। প্রায় ১০০ গ্রাম মতন পেঁপে নিয়েছি। সেই পেঁপেটার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একদম বেটে ফেলেছি। পেঁপে বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে আর সামান্য লবণ দিয়ে মাংসটা মেখে রাখবো। মাংসটা মিনিট ১৫-২০ মেখে রেখে দিলেই চলবে। ভালো করে মাখা হয়ে গেছে, খানিকক্ষণ রেস্টে রেখেছি। এরপর চলে যাব মূল রান্নায়। কড়াইতে প্রায় ৩ চামচ সাদা তেল দিয়েছি, মানে রিফাইন্ড অয়েল। আর তার মধ্যে তেল গরম হলে ছেড়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের ২ টো পেঁয়াজ নিয়েছি। নিয়ে সেগুলো একটু রাফলি চপ করে নিয়েছি। খুব বেশি মিহি কুচি করিনি, মোটামুটি কুচি কুচি করে নিয়েছি। এবার সেটা হালকা ভাজা হবে। একদমই লাল ভাজা হবে না, একটু নরম হবে পেঁয়াজটা, তাহলেই হবে। এর মধ্যে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ বাটা। মানে আমার টোটাল ৪ টে পেঁয়াজ লেগেছে। একটা পেঁয়াজ বাটা আমি মাংসে কাঁচা মাখিয়ে দিয়েছি। ২ টো পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটা পেঁয়াজ বাটা আমি কড়াইতে দিয়েছি। এবার এটা ভালো করে একটু নাড়িয়ে নিয়ে পেঁয়াজটা নরম হলে এর মধ্যে দিয়ে দেব আবার রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না। সেটা রান্নাটা চলতে থাকলে আপনারা দেখে বুঝতে পারবেন। তার জন্য আপনাদের পুরো রান্নাটা দেখতে হবে। দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এটাও একটু কষিয়ে নেব, যাতে কাঁচা ভাব চলে যায়। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা মুরগির মাংসটা। বেশ নরম হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর বেশি ভাজলে লাল হয়ে যাবে। তাই মাংস আমরা এর মধ্যে দিয়ে দিলাম। কারণ মাংসের রংটা আমরা লালচে করব না, সাদাই থাকবে। যে কারণে এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না। মুরগির মাংস কড়াইতে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলা বাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কোনো জল এখন দিচ্ছি না। যে পেঁপে বাটা, পেঁয়াজ বাটা এগুলোর থেকে যে জল বেরোবে সেই জল দিয়েই মাংস সেদ্ধ হয়ে যাবে। মাংসটাকে বারবার ভালো করে নাড়িয়ে নিতে হবে, তা না হলে তলা লেগে গেলে সেই রংটা লালচে হয়ে আসবে। যদিও একদম সাদা রাখতে পারছি না, হালকা একটু রং ধরেই যাচ্ছে, তবুও আঁচটা একদম কমিয়ে রাখবেন। আমিও আঁচ একদম কমিয়ে রেখেছি। সেইভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম টক দই। এটা ঘরে পাতা টক দই। আমি এর জল ঝরাইনি, তাই জন্যে দই একদম পাতলা। তবে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং এটা একেবারে দুধের মতো দেখতে লাগছে। তবে এটা দই, দুধ বলে ভ্রান্ত হবেন না। রান্নায় কোনো জল পড়ছে না, এই দই দিয়েই রান্নাটা হয়ে যাবে। এখানে এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি প্রায় ৫০০ গ্রাম মাংস নিয়েছিলাম। প্রথমে মাংস মাখানোর সময় ১/২ চামচ লবণ দিয়েছি আর এখন আমি আবারও ১/২ চামচ লবণ দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে লবণটা পুরো মাংসে ভালো করে মিশে যায়। বন্ধুরা, রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মতামত আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। প্রায় ৭-৮ মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি মাংসটা যাতে সুসিদ্ধ হয়।
7-8 মিনিট পরে যখন ঢাকনা খুলেছি, একেবারে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। মাংস প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। বাকিটা আরেকটু কষালেই সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। জিরে, ধনে, লঙ্কা এগুলো কোনোটাই এর মধ্যে ব্যবহার হচ্ছে না। সাধারণ কষা মাংস যেটা জিরে ধনে দিয়ে করা হয় তার পরিবর্তে এখানে পেঁপে বাটা, আদা পেঁয়াজ বাটা যেটা নরমালি মাংসে দেওয়া হয় এবং সামান্য গোলমরিচ গুঁড়ো এই ব্যবহার হয়েছে। আর অন্য কিছুই নয়। পেঁপে বাটাই মাংসটাকে পুরো ম্যারিনেট করে নরম করে একদম এর স্বাদ বাড়িয়ে তুলবে। আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন। খেতে খুবই সুস্বাদু এবং একবার খেলে বারবারই রান্না করতে ইচ্ছে করবে এবং বাড়ির সবাই পছন্দ করবে। ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ গোলমরিচের গুঁড়োটা একটু মিশিয়ে দিলাম। আপনারা পারলে সাদা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। তাতে রংটা সাদাই থাকবে। কালো গোলমরিচ গুঁড়ো একটু ডার্ক শেড এনে দেয়। যদি মনে হয় যে একদম সাদা চাই তাহলে সাদা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও ৫-৬ মিনিটের জন্য মাংসটা ঢাকা দিয়ে রাখলাম। এবার মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর ঝোলটাও অনেক শুকিয়ে এসেছে। মাংসও সেদ্ধ হয়ে গেছে। আমরা আর খানিকক্ষণ রান্না করে এবার এটাকে নামিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদমতো অল্প চিনি, কারণ যেহেতু অনেকটাই টক দই দেওয়া হয়েছে, প্রায় ১ কাপ পরিমাণের টক দই দিয়েছি, সেই কারণে টকের ভাবটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। তবে মাংস কিন্তু খেতে একটুও টকটক লাগবে না। পেঁপে আর দইয়ের মিশ্রণে টকের ভাবটা একদমই চলে গেছে। তাই যেটুকু সামান্য টকের ভাব থাকবে সেটা চিনি দেওয়াতে আরও চলে যাবে। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের পেঁপে বাটায় চিকেন কষা। অবশ্যই একবার বাড়িতে আপনারা রান্না করে দেখবেন। আর আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবারও চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে। বেল বাটনটা প্রেস করে রাখলে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।